हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के আপনাদের কাছে একটি অদ্ভুত অনহনি এরোমা নিয়ে এসেছি। খুশবু আর বদবু দুটি স্মেল হয়, খুশবু আর বদবু, দুর্গন্ধ আর সুগন্ধ। দর্শকগণ, প্রত্যেকটি পজিটিভ স্থানে যে কোনো পজিটিভ জায়গায় যাবেন আপনি খুশবু পাবেন। এনি যে কোনো ধর্মস্থল বলুন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, যে কোনো ধর্মস্থল অথবা যে কোনো প্রাকৃতিক স্থলে যদি আপনি যান তখন আপনি দেখবেন যেগুলো ধার্মিক স্থল সবাইতে খুশবু পাবেন। কখনো কখনো আপনি কোথাও গিয়ে দেখবেন বদবু, কাউর ঘরে গেছেন ভীষণ খুশবু, সুগন্ধ, এরোমা, আহা, বসে লাগে জন্নত মে আ গয়া হুঁ। আবার কাউর বাড়িতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ কি বদবু। যারা থাকে ওই বাড়িতে তারা কিন্তু এটা জানে না, তারা এটা জানে না তাদের বাড়ি থেকে খুশবু আসছে না বদবু আসছে, এটা জানে না, কিন্তু আসছে। প্রত্যেক মানুষের গায়ে ইয়া তো বদবু আছে ইয়া খুশবু আছে, এটা পজিটিভ। যারা নেগেটিভ তাদের মধ্যে বদবু আসবে, আর যারা পজিটিভ তাদের মধ্যে খুশবু আসবে। আজকে এই খুশবুর চমৎকার আমি আপনাকে একটু আগে বললাম, যে কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা যেখানে যান আপনি খুশবু পাবেন, আপনি খুশবু পাবেন, ওটা ঈশ্বরীয় দেন। আপনি যখন এই জায়গা থেকে বের হন মিনিমাম 1 ঘন্টা আপনি নিজেকে ভীষণ প্রফুল্ল বোধ করেন কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারাতে নিজেকে প্রফুল্ল বোধ করেন। কারণ কি, আপনি ওই যে অ্যারোমা থেকে বের হয়েছেন, ওই যে মন্দিরের সুগন্ধিত জায়গা থেকে বের হয়েছেন, মন্দিরের পজিটিভ ঊর্জাগুলো আপনাকে ধরে রেখেছে এবং 1 থেকে 1.5 ঘন্টা আপনি এই আনন্দে থাকেন, বিভোরে থাকেন। আজকে এই সুগন্ধ নিয়ে আপনাকে অরবপতি, শহরের বড়লোক হওয়া, দেশের মধ্যে নিজের একটা স্থায়িত্ব নেবার একটি সূত্র, একটি টোটকা দিচ্ছি। দর্শকগণ, মনে রাখবেন আপনার আকাঙ্ক্ষা। এমনি তো আমি অনেকবার নিজের টোটকাতে বলেছি যে রাত্রে শোবার সময় একটু পারফিউম দেবেন, সকালবেলা ঘুমের থেকে উঠে একটু পারফিউম দেবেন। এই ধুনো জ্বালানো, আগরবাতি জ্বালানো, এই যে খুশবুর ব্যবহার হয়, এগুলো আর কিছু নয়, পজিটিভ এনার্জিকে টেনে আনা। তার উপরে আধারিত এটাকে অ্যারোমা থেরাপি বলে। অ্যারোমা থেরাপি, সুগন্ধ দিয়ে নিজেকে প্রফুল্ল করুন, নিজের ইনকাম বাড়ান। এবার শুনুন টোটকা। দর্শকগণ, আপনি বাজারে যাবেন, মনে রাখবেন পারফিউম আলাদা জিনিস, ইত্র আলাদা জিনিস। আমি ইত্রের কথা বলছি, পারফিউম নয়, স্প্রে वाला পারফিউম নয়। একটা ইত্রে হয় যেগুলো বড় বড় দোকানে বিক্রি হয়, ইত্রের দোকান হয়, সেখানে রুই দিয়ে দেখবেন লোকে নিজের গায়ে এমন করে বডিতে লাগায়, ইয়া কখন কখনো রুইয়ের ফাঁকাটা কানেও লাগিয়ে রাখে, এটাকে ইত্রে বলে। সুগন্ধটা একটু গহরা হয়, খুশবুটা একটু গহরা, ভীষণ গহরা হয়, ইত্রের খুশবু, পারফিউম নয়। আপনি 2টি ছোট বোতল বাজার থেকে ইত্র কিনে নিয়ে আসবেন, ইত্র, এবং পূজার একটি থালিতে একটা নারকেল আর নানা ফুল টুল নিয়ে, এই 2টি ইত্র নিয়ে যে কোনো মন্দিরে যাবেন
এবং উৎসর্গ করবেন ওই নারকেল ওই ইত্রের একটি বোতল, দুটোর মধ্যে একটি বোতল, আর একটি বোতল আপনি নিয়ে একটি শিশি যেটাতে আরেকটি ইত্রি ছিল নিয়ে নিজের বাড়িতে আসুন। এবার চমৎকার দেখুন, ঈশ্বরের দরবার থেকে ওই যে আপনাকে বলেছি মন্দির থেকে বের হলে দেড় ঘন্টার মতন আপনি প্রফুল্ল বোধ করেন। এই ইত্রের বোতলটা যখন নিয়ে আপনি আপনার বাড়িতে আসবেন, আপনি যখনই বাইরে যাবেন, যখনই আপনার বাড়িতে কেউ আসবে, কারোর সাথে মিলতে যাচ্ছেন, ইত্রটা নিজের হাতে, নিজের কণ্ঠিতে, নিজের গায়ে একটু নিয়ে লাগিয়ে নেবেন এবং লোকটার কাছে যাবেন, সে কাজটা করতে যাবেন, চমৎকার পাবেন। সম্মোহন, মেসমেরিজম, হিপনোটিজম, আকর্ষণ, মনে হবে যেমন আপনি মন্ত্র পড়ে নিয়েছেন, সামনের সবকিছু আপনার অধীনে এসে গেছে। এক ইত্র কি বোতল आपको अरबपति बना देगा। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।